দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের আলোচনা কভার করছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। তার সাথে যুক্ত হচ্ছি আমরা। হাসান, ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা প্রসঙ্গে আপনার কাছে কি তথ্য আছে? আসলে নাহিদ, ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। আজকে এই কমিশনের বৈঠকে সভাপতিত্ব করছেন বা নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তিনি এই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি। এছাড়াও সহসভাপতি যে ডক্টর আলী রিয়াজ তিনি রয়েছেন, ডক্টর বদিউল আলম মজুমদার তিনি রয়েছেন। আজকে আসলে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি, প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে মোট 28টি রাজনৈতিক দল, বিএনপি সহ 28টি রাজনৈতিক দল এই বৈঠকে বসেছেন এবং প্রধান উপদেষ্টা আসার পর বৈঠকটি শুরু হয়েছে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে এর আগে প্রথম ধাপে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, 45টি ধাপে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল প্রথম দফায়, যেটি হচ্ছিল সংসদ ভবনে স্থাপিত জাতীয় ঐকমত্য কমিশনের যে কার্যালয় সেখানে হয়েছিল, সেটিতে 45টি ধাপে প্রায় 33টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছিল জাতীয় ঐকমত্য কমিশন এবং একটি জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরির কথা বলা হচ্ছিল। এবং সেই ঐকমত্য কমিশনের সেই বৈঠকটিতে, অর্থাৎ যেটি বলছিলাম প্রথম ধাপের বৈঠক, এটি হচ্ছে দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হলো। এবং এই প্রথম ধাপের বৈঠকে যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো সবগুলো বিষয়ে ঐকমত্য পোষণ করেনি, অনেকগুলো বিষয়তেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভিন্ন ভিন্ন মত তুলে ধরেছেন, তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। সেই বিষয়গুলোর বিষয়ে হয়তো দ্বিতীয় দফা আলোচনা হবে এবং সেই আলোচনার জন্য বিএনপির নেতৃত্বাধীন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল, জামায়াত ইসলামের 3 সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপি যে জাতীয় নাগরিক পার্টি তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং বাকি যে দলগুলো আছে তাদের একজন করে প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন এবং সেই বৈঠকটি চলছে। যেটি বলছিলাম যে সংবিধান এবং সংস্কার সহ বিভিন্ন সংস্কারের বিষয়ে এই আলোচনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।